নিজ হাতে জীবনটাকে নষ্ট করেছ রে যুবক। আদোবালা বিনয় জিন্দেগি দান করেন, মা বাবার বাধ্যগত বানায় দেন। প্রত্যেকটা ছাত্রকে বেয়াদবি করেছো, বাবার সাথে কত বেয়াদবি। এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি, আলেমের সাথে কত বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खैरत तरक मासी की जरूरत ऐ मर्द खैरत तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जुआ अमाल है सारा एक वक्त में हालाक जुआ अमाल है सारा বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন सैयद الثقلين इमाम المرसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ले लाभ ना क्षति सबाई पढ़लेन ना तो पढ़ेन एक बार सल्लल्लाहु तुम्हार बक्सेर की माঝখানেরটা কি এটা কি এমনি কেন বক্সের সাউন্ড একটু বাড়াও একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে
তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। বেশি বেশি দরুদের আমল করার চেষ্টা করি, অন্তত প্রতিদিন 300 বার দরুদ শরীফের আমল করব ইনশাআল্লাহ। সময় থাকলে নামাজের দরুদ না হয় এই ছোট অংশের দরুদটা পড়বেন। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন যে দোয়ার মধ্যে দরুদ নাই, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এজন্য দরুদের আমল দুনিয়া আখেরাতের সর্বোচ্চ কল্যাণের জন্য এক বড় আমল হলো দরুদের আমল। বেশি বেশি আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ আগামীকাল এবং পরের দিন দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন। উল্লেখযোগ্য যে হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম শেষ দিন আলোচনা রাখবেন। আরো অনেক উলামায়ে কেরাম, আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের সম্মানকে বিনষ্ট করার জন্য যারা বিভিন্ন ষড়যন্ত্র করে ফেসবুক বা মিডিয়ার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। দোয়া সবথেকে বড় একটা অস্ত্র। আর দোয়া সালাহুল মুমিন, মুমিনের বড় হাতিয়ার একটা দোয়া। দোয়ার দ্বারা বান্দা অনেক দূর এগিয়ে যায়, যেটা নিজের চেষ্টায় আগাতে পারে না। এই দোয়া আমার সবথেকে বড় পুঁজি। বাকি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে এক হাদিসের অংশ পেশ করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ইখলাস ও রুহানিয়াতের সাথে আল্লাহ কবুল করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতকে বলে দেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। নবীজির হাদিস শুনে সাহাবাদের মধ্য থেকে কেউ বললেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন সে অধীনস্থদের দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, অধীনস্থদের দায়িত্বশীল হবে, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। মাদ্রাসা বা প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল। গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। তো মা বাবা দায়িত্বশীল, তার আহাল সন্তান। মা বাবাও জাহান্নাম থেকে বাঁচবেন, সন্তানকেও বাঁচাবেন। স্বামী দায়িত্বশীল হিসাবে নিজেও বাঁচবেন, স্ত্রী আহাল হিসাবে তাকেও বাঁচাবেন। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, কমিটি না। ভালো করে মনে রাখবেন, মসজিদের কমিটি মসজিদ মেরামতের দায়িত্বশীল, আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কিন্তু আমার দেশে উল্টা চলে, মুসল্লিরও দায়িত্ব চালাকি করে জুলুমের শিকার করে নিজ হাতে নিয়ে নেয়। এমনকি তারা ইমাম ও খতিবকেও গোলাম হিসাবে তারা নিজেদের হুকুম মানানোর জন্য বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র করে। অথচ কমিটির মূল দায়িত্ব মসজিদ সুন্দর করা, বিল্ডিং কিভাবে করবে, ইমাম খতিব কিভাবে থাকবে, আর মুসল্লিদেরকে সুন্দর করার দায়িত্ব ইমাম ও খতিবের। কোন কমিটি মুসল্লিদেরকে দ্বীনি লাইনে কিছুই দায়িত্ব নাই বলা, কিন্তু নাই তো দূরের কথা, ইমাম খতিবকেও সে চালাতে চায়। এই দোষ আমাদের কপালকে দিতে হবে, আর কাউকে না। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কিয়ামতের দিন যে ব্যক্তি বলবে আমার অধীনে কেউ নাই, আমি একা, তার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করেছো? আযাবের ভয়ে অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছি। আল্লাহ তো জানেন। আল্লাহ জবান বন্ধ করে বলবেন, হাতকে কথা বলুন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদাম চশমগোয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহর আদালতে আল্লাহ বলবেন, হাত কথা বলো, কান কথা বলো, চোখ কথা বলো। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, আমাদের বাস্তব বিশ্বাস হলো হাত কথা বলতে পারে না। আপনাদের হাত কথা বলতে পারে? কথা বলেন, জবান খুলেন। এখানে কথা বললে সওয়াব, কারণ এখানে গুনার কথা হবে না, নেকের কথা হবে। তো আমরা যেখানে জরুরি সেখানে কথা বলতে চাই না, আর যেখানে কথার প্রয়োজন নাই সেখানে শুধু শুধু কথা বলি। মসজিদে কথা বলা নিষেধ, এন বেশি কথা বলে, তা আসতে না জোরে বলে। চিন্তা করে বাধা দিবে কে? বাধা দেওয়ার কেউ নেই। যে বাধা দিবে সে আমার অধীন, আমি কর্তা, আমি গার্ডিয়ান। তো বাস্তব হলো হাত কথা বলতে পারে। আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারব, এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। সংক্ষেপ কথা এমন, পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আল্লাহর কুদরত বলে সেটা সম্ভব।
দুনিয়ার মানুষ বলে বিবেক দিয়ে এটা হবে না, অসম্ভব। আমার আল্লাহর কুদরত বলেন সেটা কি? মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। তো আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখলে তাহলে আশা করা যায় আউলিয়ায়ে কেরামদের কারামত নিয়ে কোনো কিলোকাল করার সুযোগ থাকবে না। অনেকে আউলিয়ায়ে কেরামের কারামতকে মানে না, ইখতিলাফের শেষ নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর হলো ধর্ম নিয়ে সারাসারি। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। মরা খেজুর গাছ নবীজির সাথে কথা বলেছেন, পাথর নবীর কথায় কালিমায় শাহাদাত করেছে। এটা অলৌকিক একটা পাওয়া, আল্লাহ দেন, বান্দার এখানে কোনো হাত নাই। আল্লাহ মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করায় দেখান, কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো সরাসরি, কখনো কোনো মাধ্যমে। 100 তলা বিল্ডিং 100 বছরের গ্যারান্টি, এক মুহূর্তে ভেঙে যায় একটা ভূমিকম্পের কারণে। আল্লাহর কুদরত। আবার কোন আল্লাহর কুদরতি অস্বাভাবিক কিছু ক্ষমতা আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের দ্বারা দেখান। বান্দা দেখায় না, কে দেখান? আল্লাহ দেখান তার প্রিয় বান্দাদের দ্বারা। পৃথিবীতে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা আম্বিয়ায়ে কেরাম, এরপরে আউলিয়ায়ে কেরাম, ওলি আউলিয়া। আম্বিয়ায়ে কেরামের দ্বারা অলৌকিক কিছু যদি ঘটে যায় আল্লাহ দেখান, এর নাম মুআজিজা। আর আউলিয়ায়ে কেরামের দ্বারা যদি ঘটে যায় এর নাম কারামত। আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই ভাতিজা, আমার হাতের মুঠে কি আছে বলতে পারবা? বলে, বললে কি হবে? বলে, পুরস্কার দিব। কি দিবেন? বলে, আমি নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের ইলম আছে আল্লাহর, আর কারো নাই। নবী বলেন, আমি বলতে জানি না চাচা। তবে নবী এখানে আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছো, একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালিমা পড়া শুরু করলো। আরো আস্তে করে বলে, মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা, তুমি এত বড় জাদুকর? পাথর কথা বলতে পারে না। আল্লাহ বলাইছেননি কার মাধ্যমে? বলেন, নবীর মাধ্যমে। এর নাম মুআজিজা। নদীর মধ্যে পানি নাই বহু বছর, শুকনা নদী। একজন আল্লাহর ওলির কাছে আসলেন। আল্লাহর ওলি একটা চিঠি লিখলেন, বললেন, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। লোকেরা গিয়া নদীর মধ্যে চিঠি ফেলে দেওয়া মাত্র
শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা কোনো নবীর দ্বারা হয় নাই, একজন ওলির দ্বারা হয়েছে। দীর্ঘ বছর পানি নাই নদীর মধ্যে, একটা চিঠি লেখা ছাইরা দিছে, পানি শুরু হয়েছে। এটা একটা, আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, কত লোক বলবে এটা কি গাঞ্জাখুরি কথা? শুকনা নদীতে একটা চিঠি লেখা ছাইরা দিছে পানির জোয়ার, এটা কেমন কথা? আচ্ছা বলো তো, এই কামটা ঘটাইলো কে? দাঁড়ান, কাম একজনে বলে কাজটা কে ঘটাইলো, তো একজনে কয় কাজটা ঘটাইছে চরমনাই পিসা। কত দলিল ছাড়া কাফের, এটা হতেই পারে না। এটা চিঠি লেখা নদীর মধ্যে ফেলবে আর পানির জোয়ার হবে, এটা কেমনে হয়? না 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 না, চরমনাই না। কারা করছে? কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দি। কয় তারা মিনি কাফের, পুরানা। কয় না দেওবন্দিও না। তো কে গড়াইলো? কয় তাবলিগলারা। কয় এরা মূর্খ, এটাও সম্ভব না। কয় না না, আমরা ভুল বলছি। তা কে গড়াইছে? কয় এবার টানো, ইতিহাস টানো। টানতে 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 গিয়ে দেখে এই ঘটনাটা ঘটাইছেন হযরত ওমরের চিঠি। সুবহানাল্লাহ নারায়ণ। কার মাধ্যমে ঘটছে এটা? ওমর চিঠি লেখছেন, শুকনা নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এইবার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর পার্টিরা কি বলবে? ঘটনা তো ওমর ঘটায় দিছেন। ওমর তো নবী না, ওমর তো সাহাবী, আহলুল্লাহ, ওলিয়ে কামেল। এর নাম কারামত। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব, অবিশ্বাস করলে বেঈমান। মানে বান্দার কোনো হাত নাই। কথা বুঝেননি? এই রকম কিছু অলৌকিক ঘটনা যদি অন্য কেউ ঘটায়, যেমন আড্রসি ঘটায় দিছে, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, দেওয়ানবাগ, এরকম কিছু যদি কেউ ঘটায় দেয়, দেখবেন তার মধ্যে শরীয়তের আমল আসেনি, সুন্নত আসেনি, পর্দা আসেনি। যদি না থাকে, তো সে যদি ঘটায় তাহলে এটা কারামত না, এটা কুফুরি কালাম বা জিনের খেলা। এটা কি কুফুরি কালাম অথবা জিনের চালবাল। জিনের মাধ্যমে এরকম কিছু হতে পারে। অলৌকিক ঘটনা আল্লাহ যে ঘটাবেন, কোন গুনাহগারের দ্বারা ঘটাবেন না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেখাবেন। কোথা থেকে কোথায় চলে আসছি। হাত কথা বলতে পারে না, আল্লাহ যখন বলবেন কথা বলো, হাত কথা বলবে। কেমনে বলবে? আল্লাহু আলাম। হাতকে আল্লাহ বলবেন তোমার ডিউটি যথাযথ পালন হয়েছে কিনা বলো। এই যে এক হাতে 5টা আঙ্গুল আছে না, এক একটা আঙ্গুলে কর আছে কতটা? 5 আঙ্গুলে কয়টা? এগুলো আল্লাহ অনর্থক বানান নাই। ও বান্দা, 5 বেলার নামাজ আদায় করিয়া ফরজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুলো গুনে গুনে তুমি 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 34 বার তুমি আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। এই করগুলো গুনে গুনে পড়ো। বাম হাতে না ডান হাতে? ভালো কাজ সবসময় ডান হবে, বাম হবে না, মনে থাকবে। ভালো কাজ কোন হাতে হবে? যেমন আমাদের দেশের অনেক বুজুর্গ আল্লাহর বান্দারা রাস্তায় বিড়ি টানে ডান হাতে, তো ভালো কাজ কি? অনেকেই দেখবেন ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, কারণ তার বিড়ি টানা খুব ভালো, স্বাস্থ্য সুন্দর থাকে, মেশকের ঘ্রাণ পাওয়া যায় পাশে দাঁড়াইলে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ভালো কাজ বাম হবে না ডান? তাহলে কোন হাতের কর দিয়া গুনবেন? অনেকে বাম হাতে গুনে, এটা উচিত না। গুনাহ হবে তা বলছি না, উচিত না। তো হাত বলবে হে আল্লাহ, এই হাত দ্বারা মা বাবার খেদমত করবে, করে নাই।
এই হাত দ্বারা কোরআন শরীফে আঙ্গুল দিয়ে দিয়ে টেনে টেনে পড়বে, পড়ে নাই। বরং এই বান্দা এক ধ্বংস লীলা হাতের মধ্যে নিয়ে আঙ্গুল টেনে টেনে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছে। আল্লাহ বলবেন, চোখ তোমার কি হক আদায় করেছে সাক্ষী দাও। চোখ বলবে, হে মালিক, এই চোখ দিয়েছো তুমি, মা বাবা দেখবে, দেখে নাই। চোখ দিয়া আলেম দেখবে, সওয়াব হবে, দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। কোরআন দেখে দেখে পড়বে, দেখে নাই। বরং দরওয়াজা জানালাটা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এরকম আসামি নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা 9 পারা সূরা আরাফে বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ আমি তাদেরকে ভাবার মতো কলব দিছি, ভাবে না। দেখার জন্য চোখ দিয়েছি, দেখে না। দেখা শোনার জন্য কান দিয়েছি, শোনে না। চোখের কি বট্টি লাগায় রাখে? কয় না, যা দেখতে বলছি দেখে না, যা নিষেধ করছি তা দেখে। যা শুনতে বলছি শুনে না, নিষেধ যা করেছি তাই শুনে। আল্লাহর দেওয়া কানের মধ্যে আজানের আওয়াজ নাও, তেলাওয়াতের আওয়াজ নাও, মা বাবার আওয়াজ নাও। বান্দা সব বন্ধ করে অল টাইম কানের মধ্যে গানের তার লাগায় গান শুনতে শুনতে ঘুমায় গেছে। এরে যুবক, সারাটা রাত মোবাইলের গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট করেছো। যেই চেহারাটা 40 বছর পর্যন্ত কোনোদিন নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। মাত্র 25 থেকে 30 বছর পর্যন্ত বয়সে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। কয়েল জ্বলে, কয়েল মনে হয়। গন্ধ আসে কেন? নিবেদন, কয়েল নিবেদন। এরে আমার আল্লাহর বান্দা, শুধু তোমার চেহারার উজ্জ্বলতা যায় নাই, বরং এই মোবাইলের দিকে তাকায়া গুনাহ করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, আছে একটা রুহু, এটা চলে গেলে তুমিও নেই। হুজুরেরা বলে কানে ঢুকে না, মানতেও চাও না। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও, এখন লেখো টাচ মোবাইলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয়। টাচ মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চরিত্র তো নাই। ওই নিজ হাতে জীবনটাকে নষ্ট করে সুরে যুবক, এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে কত বেয়াদবি। এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি, আলেমের সাথে কত বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর কত রাত মোবাইল
করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। বল বাবা, এখনো চিন্তা করো। আল্লাহ যদি তোমার 60 বছর হায়াত দেয়, 30 বছর চলে গেছে, আর বাকি হায়াত থাকতে হবে পঙ্গু হইয়া। কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই পরিমাণ চোখের পাওয়ার লাগে, তুমি মেয়াদ শেষের আগে নষ্ট করেছো। বাকি 30 বছর বেঁচে থাকার জন্য যেই পরিমাণ তোমার হাত শক্তিশালী লাগে, মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো। যেই পরিমাণ কানের পাশ তোমার মেয়াদ থাকা সত্ত্বেও তুমি নষ্ট করে ফেলেছো রে বাবা। হাত থাকবে, শক্তি থাকবে না, চরিত্র থাকবে না, মানুষ ভালো জানবে না। ও দয়ার মালিক, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে মেহেরবানি করে হেফাজত করে।